এক নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে 10 দিন শুধু কি আজকে এখানেই হচ্ছে না আরো 3টে যেটা না, আজকে উদ্বোধন এখানেই হলো, কাল থেকে বিভিন্ন ভেন্যুতে হবে। এটা 26 তারিখ অবধি চলবে। এটা হচ্ছে আমাদের 2011 সাল থেকে পট পরিবর্তনের পর থেকেই আমরা দমদমে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক জবে থেকে দমদমে এসছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তারই নির্দেশে আমাদের তরফ থেকে দক্ষিণ দমদম পৌরসভা বা আমাদের বিভিন্ন পৌর প্রতিনিধিদের নির্দেশ দিয়ে তিনি এই নাট্য উৎসব চালিয়ে যাচ্ছেন। এই নাট্য উৎসব আস্তে আস্তে এত বড়, এত বৃহৎ আকার ধারণ করেছে। একটা সময় মাঠে নাট্য উৎসব হতো, এখন এই জায়গা নিয়ে আসা কারণ না, মাঠে নাট্য উৎসবটা, যাত্রা উৎসবটা মাঠে হয়, ভালো হয়, কিন্তু হচ্ছে নাটক করার জন্য একটা হল দরকার হয়, তার অনেক ইকুইপমেন্টস দরকার হয়। মাঠের জন্যে হচ্ছে মাঠে অনেক অসুবিধে হয়, তার হচ্ছে সাউন্ডের অসুবিধা হয়। নাটকের ক্ষেত্রে যে কোনো দেখবেন নাটক হলেই হচ্ছে, মানে যেমন যে কোনো জিনিস যেখানে ফাংশন ওপেন স্টেজে হতে পারে, হলে হতে পারে, কিন্তু নাটকটা হলেই হচ্ছে হওয়া বাঞ্ছনীয়। টোটাল কতগুলো সংস্থা? আচ্ছা, আজকে দেবশঙ্কর হালদার উদ্বোধন করলো, উনি ইচ্ছা প্রকাশ করেছেন পরবর্তীকালে এখানে এসে নাটক করবেন, এই ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, ওনার শো আছেন, ওনার প্রতিবারই এখানে কোনো না কোনো, দেবশঙ্কর হালদার আমাদের নাট্য একাডেমির যিনি চেয়ারম্যান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে নিযুক্ত করেছেন, বাস তিনি তার দ্বারাই হচ্ছে তিনি আমাদের নাটকটাকে পরিচালনা করছেন। তিনি এখানে নিজে অভিনয় করতে আসছেন, সুতরাং আমাদের এখানে বড় বড় নাট্যদলরা সব অভিনয় করতে আসছেন। সেই জন্যে সমস্ত নাট্যপ্রেমী মানুষদের বলবো, এবং উদ্বোধনের দিন যারা এসেছিলেন এত তারাকদের বলবো, সবাই বিভিন্ন আমাদের জায়গায় নাটক হচ্ছে, 4টে জায়গায়, যে কোনো জায়গায় যে কোনো দিন আপনার সময় মতো এসে নাটক দেখুন, নতুন নাটক দেখুন, নিজেকে সমৃদ্ধ করুন এবং নিজেদের মনটাকে অনেক ভালো থাকবে নাটক দেখে। পুরো দায়িত্ব পেলেন এই নাটক উৎসবে, পুরো দায়িত্বটা, এবং বসে প্রশংসা করলেন, কীভাবে দেখছেন এবার? না, আমাদের যখন যে দায়িত্ব দেয়, আমাদের দায়িত্বটা পালন করাই হচ্ছে কর্তব্য। আমাদের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু আমাদের হচ্ছে শিক্ষক, তিনি, আমরা তার ছাত্রকে যেমন হচ্ছে শিক্ষক নির্দেশ দেবেন, ছাত্ররা সেইভাবেই পড়াশোনা করবে। এটাই আমাদের সবাই, দমদমের সবাই হচ্ছে ব্রাত্য বসু যেভাবে আমাদের পরিচালনা করে, আমরা সেভাবেই পরিচালিত হই, সেই জন্যই আমরা সফলতা লাভ করি। প্রচুর মানুষ এসছেন আজকে, আগামী দিনে কতটা হবে, আর কোনো টিকিট থাকছে কিনা? হ্যাঁ, আমাদের হচ্ছে আমরা কিছু সিজন টিকিট করেছি 300 টাকার, তাছাড়া হচ্ছে এমনি সাধারণ মানুষের জন্য প্রবেশ অবাধ থাকবে। আমরা কিছু টিকিট আমরা 300 টাকা করে সিজন টিকিট করেছি, তাছাড়া সবাই এসে নাটক দেখতে পারবে। আপনার নাম? আমি মৃন্ময় দাস, বুবলাই। আমি দক্ষিণ দমদম পৌরসভায় জল শিক্ষা সংস্কৃতি বিভাগে পৌরপ্রধান পরিষদ সদস্য। ধন্যবাদ। উৎসব শুরু হলো, আমি খুবই অভিভূত, এত ভালো, এত নাটকের টিম আসছে, এত দর্শক, খুবই আনন্দের। কে কেন্দ্র করে উৎসাহ এবং চাঞ্চল্য আমরা তৈরি করতে পেরেছি। 2025-এও আমরা দেখতে পাচ্ছি যে এখানে থিয়েটারে একটা বড় দর্শক আসছেন কোভিডের পরেও। অর্থাৎ এই উৎসব আমার মুখ্যমন্ত্রী যেভাবে চেয়েছিলেন, আমরা সেখানে এই থিয়েটার কেন্দ্রিক এই আলোড়ন বা উৎসাহ আমরা এই এলাকা এবং এই এলাকার পাশে যে পুরসভা এলাকাগুলি আছে সেখানে একটা দর্শক তৈরি হয়েছে। অনেক ভালো ভালো দল এবারও আসছে। 4টি জায়গায় 4টি ভেন্যুতে আমরা করছি। যে কটা হল আছে আমাদের এই সাউথ দমদমে, প্রায় প্রত্যেকটা হলকে আমরা ব্যবহার করছি। উই আর কোয়াইট হ্যাপি। মানে এখানে আজকে যে লোকে আসছেন, আমার সাংসদ সৌগত রায়ও একটু আগে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, নাট্য একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট অভিনেতা দেবশঙ্কর হালদার, তিনিও একটু আগে এই নাট্যোৎসবে এসেছিলেন। আগামী দিনে তিনি এই উৎসবেই অভিনয় করতে আসবেন। ফলে সব মিলিয়ে বলতে পারেন যে আমাদের ভালো লাগছে। আপনার কোনো নাট্য এবার প্রদর্শিত হবে? আমি তো থিয়েটার করি না ভাই, এখন আমি যখন থিয়েটার করবো তখন আবার হবে নিশ্চয়ই। আমরা কবে দেখবো বাধ্যতাকে আবার মঞ্চে? আমি ঠিক দেখিনি।
একটু ভেবে নিয়ে জানাতে পারবো। ঠিক আছে। এই নাটকের চর্চা এবং তার প্রসারে এই জায়গাটির, বিশেষ করে দমদমের, আমি এই কথা অবশ্যই স্বীকার করবো, এমন একটা মাহাত্ম্য আছে, এমন একটা জোর আছে। এরা যে এই উৎসবটিকে এত সুচারুভাবে আয়োজন করেন, এত মানুষকে দেখাবার চেষ্টা করেন, তার জন্য আমাদের প্রত্যেকটি নাটকের মানুষ এই উৎসবের কাছে কৃতজ্ঞ। আমি অবাক হই যে এই সময়টায় দাঁড়িয়ে কত রকম উৎসব চলছে, তার মাঝখানেও এই যে মানুষজন আসেন এবং একটি, আমি বলবো, সরাসরি সংযোগের শিল্প নাটককে বলা হয়। জ্যান্ত মানুষের সামনে জ্যান্ত মানুষ এসে দাঁড়ায়, এইটি যে এখানে সংগঠিত হচ্ছে এবং এত সুন্দর আয়োজন, চারপাশটাও সুন্দর করে সাজানো হয়েছে, আমি মুগ্ধ, মোহিত। উদ্যোক্তাদের আমি সেজন্য সাধুবাদ জানাচ্ছি, সাফল্য কামনা করছি। আপনি বিনোদিনী আর এখন